সুপ্রিয় শ্রোতা সকলকে শুভেচ্ছা জানাই। শুভ সকাল। আজকে আপনাদের সঙ্গে কথা বলছি ভুট্টার একটি রোগ নিয়ে। এই রোগটির নাম হচ্ছে পাতা ঝলসানো রোগ। ভুট্টা গাছের বাড়ন্ত পর্যায়ে আমরা এই রোগ দেখতে পাই। আজকে আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এই ফসলের বয়স হচ্ছে আজকে 70 দিন, 2 মাস 10 দিনের মতো। এই বাড়ন্ত পর্যায়ে এখন প্রায় প্রত্যেকটা গাছে মোচা এসেছে এবং মোচা প্রায় পরিপক্ক হওয়ার পথে। এখন জমিতে এই সময়ে এই পাতা ঝলসানো রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাতা ঝলসানো রোগের যতগুলো অসুবিধা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার পাতা ঝলসে, পাতাগুলো প্রথমে মরে যাবে এবং তারপরে পুরো গাছটাতেই এই রোগ ছড়িয়ে পড়বে এবং গাছ এক সময় মারা যাবে। এখানে গাছগুলো অনেক দুর্বল হয়ে পড়ছে। তার মানে হচ্ছে চাষিদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাতা ঝলসানো রোগ গাছে হবে কিনা, এবং হলে এখানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে এই রোগ দ্রুতই ছড়িয়ে পড়ে, ক্রমান্বয়ে পুরো জমিতে এখানটাতে একটু বেরোচ্ছে, ক্রমান্বয়ে পুরো জমিতে এই রোগ ছড়িয়ে যাবে। আপনারা এই রোগের যদি দেখেন, এটা হচ্ছে পাতা ঝলসানো রোগ। এর শির দ্বারা বাইরের দুটি অংশই পুরোটাই আক্রান্ত হয়েছে এবং ক্রমান্বয়ে এগুলো যখন শেষ পর্যায়ে শুকিয়ে এভাবে মরে যাবে। তো এই রোগ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনার, এটা একটা বীজবাহিত রোগ হতে পারে এবং আবহাওয়ার কারণে এটা হয়েও অনেক সময় হয়, তবে বীজবাহিত বেশি। এজন্য বীজ বপনের অবশ্যই আগে থিরাম দিয়ে বীজ শোধন করে নিতে হবে, কার্বনডাজিম দিয়ে। তো এখন উপায় হচ্ছে আমরা এখন এই জমিতে প্রপিকোনাজল গ্রুপ অথবা টেবুকোনাজল এবং অ্যাজোস্ট্রোবিন এই জাতীয় গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আমরা এই জমি স্প্রে করব এবং যে রোগ আছে ইনশাআল্লাহ থেকে পরিত্রাণ পাবো। তো সকলকে ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই এই রোগ হওয়ার মুহূর্তেই এটার জন্য বা ছত্রাকনাশক ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।